আমার মৌসুমি ধান পেয়েছি 40 মণ, যার মধ্যে থেকে খেতে লাগবে 15 মণের মতো প্রায়। আমার অতিরিক্ত ধান থেকে 25 মণ, ধান থাকে 25 মণ, এর মধ্যে বাজার আবার পরিবারের চিকিৎসা আছে। প্রশ্ন হলো আমাকে কি 25 মণ ধানের জাকাত দিতে হবে কিনা? ভাইরা আমার, ফসলের জাকাত দেওয়া ফরজ, এটা আপনারা জানেন তো? বাবারা জানেন এটা? ফসলের জাকাত দিতে হয়, আমরা অনেকে জানি না। এই ভাই যে প্রশ্ন করেছেন 40 মণ ফসল হয়েছে, 40 মণ ফসল হয়েছে বলতে ধান, সব ফসলের জাকাত দিতে হয় না। যে ফসল আপনার সংরক্ষণ করে রাখা যায়, ওজন করে রাখা যায়, ওজন করা যায়, মাপা যায় এবং রেখে দেওয়া যায়, এ ধরনের ফসল, এগুলোর জাকাত দিতে হয়। এখন ধান এটা এরকম ফসল, অতএব ধানের জাকাত দিতে হবে। 40 মণ ধান হয়েছে, আপনার খোরাকিতে 15 মণ যাচ্ছে কি যাচ্ছে না এটা দেখার বিষয় না। যতটুকু হয়েছে উৎপাদন, যতটুকু টিকেছে ক্ষেত থেকে উঠার পর ফ্রেশ, এই সবগুলো, বিশেষ করে 40 মণ যখন হবে, নেশাব পরিমাণ যখন হবে, নেশাবের বেশি 40 মণটা, তখন সবগুলোর জাকাত দিতে হবে আপনাকে। এই 40 মণের জাকাত দিতে হবে, খোরাকিটা বাদ দেখে দিলে হবে না। এখন কতটুকু জাকাত দিবেন? যেহেতু আমরা বেশিরভাগ ক্ষেত আজকাল নিজেরা সেচ দিয়ে করি, সেচ দিয়ে যদি করেন তাহলে 20 ভাগের 1 ভাগ, অর্থাৎ প্রতি 100 কেজিতে 5 কেজি করে আপনাকে দিতে হবে, গরিবকে দান করে দিতে হবে। এবং যদি সেটা শুধুমাত্র আসমানে পানি থেকেই হয়, সেচ দেওয়া না লাগে, তাহলে সেক্ষেত্রে 10 ভাগের 1 ভাগ, অর্থাৎ 100 কেজিতে 10 কেজি করে গরিব দুঃখী অভাবী মানুষকে দান করে দিতে হবে। আমরা অনেক সময় এমনিই দান করি, কিন্তু জাকাত নিয়েতে দান করি না। ফসলের জাকাত অনেকে দেয় না এবং এটা যে ফরজ এ সম্পর্কে অনেকের ধারণা নাই, বিধায় ফসলের জাকাত দিতে হবে আমাদেরকে।